বন্ধুরা, সবার প্রথমে তো এই কথাটা বলবো যে এই বিষয়টা ভীষণই দুর্ভাগ্যজনক যে ভারতীয় মিডিয়া আর বিশেষ করে প্রিন্ট মিডিয়া ভারতীয় সেনার অনেক ম্যাটারকে নিয়ে এই ধরনের রিপোর্টিং করে, যার জন্য নতুন বিবাদ সৃষ্টি হয় আর মানুষের মধ্যে অনেক ভুল ভাবনা তৈরি হয়। এখন এই প্রিন্ট মিডিয়াগুলো কি কাজ করে তা তো সবারই জানা রয়েছে। কখনো ভারতীয় সেনা জওয়ানদের জীবনাবসানকে কিল্ড বলে উল্লেখ করে, তো কখনো ইন্ডিজিনিয়াস ও স্বদেশী তেজস ফাইটার জেটের মতো হাতিয়ারের দক্ষতা নিয়ে অযথা প্রশ্ন তোলে। আর এইবার তো তারা তার থেকেও বাজে রিপোর্টিং করে অকারণে বিনা কোনো রকম নলেজে একটা ছোট খবরকে ভীষণই বড় বানিয়ে দিয়েছে। আসলে গ্রুপ ক্যাপ্টেন হরকিরাত সিং জি আম্বালা এয়ারবেসে মোতায়েন রাফায়েল ফাইটার জেটের প্রথম স্কোয়াড্রনের সিও অর্থাৎ কমান্ডিং অফিসার ছিলেন। আপনাদের বলে দিই, রাফায়েল ফাইটার জেটের স্কোয়াড্রন যেটা আম্বালায় মোতায়েন রয়েছে তাতে এখন 11টা রাফায়েল ইন্ডেক্ট রয়েছে। এখনো আরো অনেক রাফায়েল ওখানে ইন্ডেক্ট করা হবে, যার পর স্কোয়াড্রন স্ট্রেংথ কমপ্লিট হয়ে 18তে পৌঁছে যাবে। কিন্তু এর মাঝে এই খবর এসেছে ইন্ডিয়ান এয়ারফোর্স হরকিরাত সিং জির ট্রান্সফার মানে ওনার বদলি নর্থ ইস্টের শিলংয়ে ইস্টার্ন এয়ার কমান্ডের আন্ডারে করে দিয়েছে। তারপর কি হলো, এই খবর আসতেই দ্য টাইমস অফ ইন্ডিয়া দ্রুত একটা রিপোর্ট তৈরি করে পাবলিশ করে দেয় যে রাফায়েল ফাইটার জেটের প্রথম স্কোয়াড্রনের কমান্ডিং অফিসারকে রাতারাতি ট্রান্সফার করে দেওয়া হয়েছে, যেটা শুনেই মনে হবে যে গোড়ায় কিছু গন্ডগোল আছে। আর এমন সেন্সেশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে যে প্রথম নজরেই হেডিং পড়ে আর হরকিরাত সিং জির ফটো দেখে এরকমটা মনে হয় যে নিশ্চয়ই কিছু গড়বড় রয়েছে। এই ধরনের রিপোর্ট সত্যিই ভীষণ লজ্জাজনক, কারণ হরকিরাত সিং জি ভীষণই সম্মানীয় একজন ব্যক্তি, যিনি সাল 2009-এ সৌরচক্র গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডেও সম্মানিত হয়েছিলেন। তার সঙ্গে আপনাদের বলি, হরকিরাত সিং জি রাফায়েল ফাইটার জেটের ট্রেনিং এর জন্য ফ্রান্সেও গেছিলেন, আর ওখান থেকে রাফায়েল ফাইটার জেটকে ভারতে উড়িয়ে নিয়ে আসা পাইলটের মধ্যে তিনিও একজন ছিলেন। এর জন্য যদি ওনার ট্রান্সফার ইস্টার্ন এয়ার কমান্ডে করা হয়ে থাকে তো তার পেছনেও কোনো কারণ নিশ্চয়ই রয়েছে, যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সকে ওই ধরনের মিডিয়া হাউসগুলোকে বলার তো কোনো প্রয়োজনই নেই। আর সেনার ছোট বড় যে কোনো মুভমেন্টের পেছনে একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সও থাকে। ইন্ডিয়ান এয়ারফোর্স যে কোনো সময়ে কোনো পাইলট বা কোনো অফিসারকে দেশের যে কোনো কোনায় ট্রান্সফার করতে পারে। আর আজকের সময়ে তো প্রথম থেকেই চীনের সঙ্গে বিবাদ চলছে, কিন্তু এই একটা মিডিয়া হাউসের রিপোর্টকে কোট করে অন্যান্য বড় বড় মিডিয়া হাউসও এই আর্টিকেলকে প্রমোট করে। এখন এটা তো ভারতীয় এয়ারফোর্স বলেনি, কিন্তু এই খবরটা বহুবার সামনে এসেছে। আম্বালা এয়ারবেসের পর রাফায়েল ফাইটার জেটের পরবর্তী স্কোয়াড্রন ইস্টার্ন এয়ার কমান্ডেই মোতায়েন করা হবে। এক্ষেত্রে গ্রুপ ক্যাপ্টেন হরকিরাত সিং জি লিডারশিপে যেভাবে আম্বালা এয়ারবেসে রাফায়েলের স্কোয়াড্রনের ভীষণই সাকসেসফুলি ইন্ডাকশন হয়েছে, সেক্ষেত্রে ভীষণই ব্রাইট চান্স রয়েছে ওনার এক্সপিরিয়েন্স আর ওনার এক্সপার্টিসকে ইউটিলাইজ করার জন্যই ইন্ডিয়ান এয়ারফোর্স ওনাকে ইস্টার্ন এয়ার কমান্ডে ট্রান্সফার করেছে, যেখানে ওনার কাজ রাফায়েল ফাইটার জেটকে সাকসেসফুলি ইন্ডাকশন আর অ্যাবজর্পশনের জন্য প্রস্তুতি নেওয়া। কারণ চীনকে কাউন্টার করার জন্য তিব্বতের পক্ষে ইস্টার্ন এয়ার কমান্ড ভীষণই বেশি ইম্পর্টেন্স রাখে। যদি এই কারণটা না হয় তাহলে অন্যান্য কারণও থাকতে পারে। আর যেহেতু এখানে ম্যাটার ইন্ডিয়ান এয়ারফোর্সের ডেকোরেটেড অফিসারের, তাই বিনা ফালতু এই ধরনের সেন্সেশন ক্রিয়েট করা এত বড় মিডিয়া হাউসের পক্ষে কখনোই শোভা পায় না। আর এরকমটা হলে দেশের ভেতরেই বিভ্রান্তি ছড়াবে। তাই বড় বড় মিডিয়া হাউসগুলোকে বিশেষ অনুরোধ, দয়া করে এভাবে রিপোর্টিং করে মানুষকে বিভ্রান্ত করবেন না। আর এই ধরনের রিপোর্টিং এর বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।